আগামী বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন তিনি। প্রতিবারের লোকসভা নির্বাচনের আগেই এই অন্তর্বর্তী বাজেট পেশ করে সরকার। এরই মধ্যে অর্থমন্ত্রী হিসেবে বড় রেকর্ড করতে চলেছেন নির্মলা সীতারামন। তিনি হবেন দেশের দ্বিতীয় অর্থমন্ত্রী যিনি টানা 5টি পূর্ণাঙ্গ বাজেট এবং একটি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন। এখনো পর্যন্ত এই রেকর্ড রয়েছে শুধুমাত্র প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের। এদিকে চলতি বছরই লোকসভা নির্বাচন, তাই তার আগে নরেন্দ্র মোদী সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট জনমুখী হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। পরিকাঠামো থেকে প্রতিরক্ষা খাত সবকিছুর জন্য এই বাজেটে বড় ঘোষণা হতে পারে। এর বাইরে নির্মলা সীতারামন বাজেটে মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের জন্য বিশেষ কিছু ঘোষণা করতে পারেন বলে আশা করা হচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন জিনিসের দাম বাড়তে পারে আর কোন কোন জিনিসের দাম কমতে পারে, আর বাজেটে কি কি পরিবর্তন আসতে পারে। অন্তর্বর্তীকালীন এই বাজেটে চাকরিতে বড় সুযোগ আসতে পারে। মধ্যবিত্তের জন্য কর ছাড়, সাশ্রয়ী আবাসন, মুদ্রাস্ফীতি থেকে ত্রাণ এবং গৃহঋণের সুদের হার কমতে পারে। ভারত সরকার স্বনির্ভর ভারত কর্মসংস্থান স্কিম প্রসারিত করতে পারে, যা কোম্পানিগুলিকে ভর্তুকি প্রদান করে। এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের অধীনে NREGS এর বাজেট বাড়ানো হতে পারে। রেল, প্রতিরক্ষা এবং পরিকাঠামোর মতো খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য কিছু বিশেষ ঘোষণা করা হতে পারে। আয়কর ছাড় ঘোষণা করা হতে পারে। PPF এবং বিমার অধীনে প্রদত্ত কর ছাড় বাড়তে পারে। 2024 সালের বাজেটে বিমা সংক্রান্ত ছাড়ও ঘোষণা করা হতে পারে। এবার দেখে নেওয়া যাক কোন কোন জিনিসের দাম বাড়তে পারে। সোনা, রূপো এবং হিরে, প্ল্যাটিনাম, গোল্ড বার, ইমিটেশনের গয়না, সিগারেট, রান্নাঘরের ইলেকট্রিক চিমনি, কম্পাউন্ডেড রাবার, তামার ছাঁট। এবার দেখে নেওয়া যাক কোন কোন জিনিসের দাম কমতে পারে। লিথিয়াম ব্যাটারি, ইলেকট্রিক যানবাহন, মোবাইল ফোন, খেলনা, বাইসাইকেল, চিমনি হিট কয়েল, সর্ষের তেল সহ অন্যান্য ভোজ্য তেল প্রভৃতির দাম কমতে পারে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল আওয়ার।